চিত্রনায়ক সালমান শাহ নেই। তো আমি অ্যাকচুয়ালি তখন তো আমার ওই টাইমটায় ওরকম বোঝার মতো, 96-তে আমি অনেক ছোট ছিলাম, তো খারাপ লেগেছে, স্তব্ধ হয়ে গেছি। আমার জীবনে আমি ফার্স্ট মুভি দেখেছি আমি স্বপ্নের ঠিকানা। আমি ক্লাস 4-এ পরীক্ষা দিয়ে 5-এ উঠেছি তখন। তো আমি মুক্তি সিনেমা হল, তখন ওখানে আমার শঙ্করে আমাদের বাসা, আমার বাসা শঙ্করে। তো আমরা 4 বান্ধবী মিলে আমরা এই সালমানের ছবিটা দেখেছি, স্বপ্নের ঠিকানা। আমি 4বার দেখেছি ছবিটা হলে গিয়ে। আর আমি বিশেষ করে শাবানা ম্যাম, রাজ্জাক আঙ্কেল, ববিতা ম্যাম, আলমগীর সাহেব, এদের মুভিগুলো দেখতাম ছোটোবেলায়, খুব কান্না করতাম। এটা আমার, আপনারা যতবারই আমার সাক্ষাৎকার নেবেন আমার এই কথাগুলোই ফিরে আসবে। আমার যতগুলো সাক্ষাৎকার আমি দিছি সবখানে আমার এখানে একই কথা আসে, কারণ আমি যাদেরকে দিয়ে ফিল করে এই মিডিয়ায় এসেছি, সেই মিডিয়া এখন আর মিডিয়া নেই। সালমান শাহ গত হয়েছেন, দীর্ঘ সময় হয়ে গেছে, অলরেডি অলমোস্ট 96-তে মারা গেছেন অলরেডি। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি আমি মনে করি কি, যে এই মানুষটার জীবিত অবস্থায় মূল্যায়ন করতে পারে না কেউ। তার ছবিগুলা মানুষের হৃদয় এখনও বাঁচে, আমার হৃদয় বাঁচে, আমার স্বপ্নের ঠিকানা এখনও আমি দেখি। এবং আপনার যেই মানুষটা মরে গেছে, যার দেহ আপনার মানে তদন্ত করা হয়েছে না, রিপোর্ট আসে না, রিপোর্ট কি তখন তো একটা মানুষে মারা যাওয়ার 40 মিনিট পর্যন্ত তার শরীরে মানে অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ, তাহলে সেই রিপোর্টে যদি আপনারা কিছু পেয়ে না থাকেন, এখন 30 বছর পর এসে তার হাড্ডিগুড্ডি আছে, আমার তো মনে হয় তার হাড় গোড় মাটির সাথে মিশে গেছে। তাকে কবর থেকে কি উঠাবে, মানে মাটি নিয়ে টেস্ট করবে? আমি আর কি, আমার তো বলার কিছু নাই ভাইয়া।